দলীয় কর্মসূচিতে সদ্যজাত শিশু ও স্কুল পড়ুয়াদের মিছিল, এমনই ছবি দেখা গেল জলপাইগুড়িতে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে তৃণমূল। সম্প্রতি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রচার চলছে। সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে একটি মিছিল করা হয়। তার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ঝান্ডা হাতে রয়েছেন দলীয় কর্মীরা, পাশে সবুজ সাথী সাইকেল নিয়ে মিছিলে স্কুল পড়ুয়া এক ছাত্রী। সদ্যজাত শিশুকে প্যারাম্বুলেটরে বসিয়ে মিছিলে সামিল করা হয়। তারপরেই প্রশ্ন উঠেছে, কেন দলীয় কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে শিশুদের? তবে কি আইন কানুন কিছুই মানে না তৃণমূল? জানিয়ে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। এই নিয়ে তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের সাফাই, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যেতে এই প্রচার শুরু করা হয়েছে। এটা স্কুলের বাচ্চাদের দিয়ে কোনো রাজনৈতিক প্রচার করা হচ্ছে না। যে কন্যাশ্রী প্রাপক বা কন্যাশ্রী যে পেয়েছে তাকে প্রতীকী হিসাবে সেই মিছিলে তাকে অংশগ্রহণ করানো হয়েছে। একজন সবুজ সাথী মেয়ে যে সবুজ সাথী সাইকেল পেয়েছে, সাইকেল সহ তাকে প্রতীকী হিসাবে মিছিলে অংশগ্রহণ করানো হয়েছে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক একজন লক্ষ্মীর ভাণ্ডার যে পেয়েছে এরকম একজন মহিলাকে তার লক্ষ্মীর ভাণ্ডার সহ মিছিলে অংশগ্রহণ করানো হয়েছে। এটা সমস্তটাই প্রতীকী। এটা এমন না যে আমরা স্কুলের মেয়েদের নিয়ে বা স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা মিছিল করিয়েছি, বা স্কুল থেকে নিয়ে মিছিল করিয়েছি, বা স্কুল টাইমে আমরা স্কুল বাদ দিয়ে মিছিল করিয়েছি, এটা কোনোটাই না। সুতরাং এটা যদি বিরোধীরা বলে থাকে বা বিরোধীরা এই ব্যাপারে অভিযোগ করে থাকে, তাহলে বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ সুরচরিয়ে বলেন, তৃণমূল আইনের তোয়াক্কা করে না, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দেখুন, তৃণমূলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না। যে তারা প্রচার করবে দলীয় প্রচার, সেখানে একটি বাচ্চা মেয়েকে স্কুল ইউনিফর্ম পরিয়ে তাদের দলীয় মিছিলে নিয়ে তাদেরকে ঘোরাবে, এটা একমাত্র তৃণমূলই করতে পারে। কারণ তৃণমূল মানেই হচ্ছে তাদের সব রকম সার্টিফিকেট দেওয়া আছে। যারা কোনো আইন মানেন না, আইনকে বুড়ো আঙুল দেখান, তাদের কাছে এটা সম্ভব। জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নবেন্দু মৌলিক ক্ষোভ উগরে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল অত্যন্ত নিন্দনীয় কাজ। এটা আমার মনে হয় যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি কোনো প্রোগ্রামের ক্যাম্পেইন হলে সেটা আলাদা কথা, কিন্তু রাজনৈতিকভাবে যদি কোনো ক্যাম্পেইন হয় সেই ক্যাম্পেইনে কোনোভাবেই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই বিষয়ে জলপাইগুড়ির জেলা শাসকের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। গত লোকসভা নির্বাচনের আগে শিশুদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছিল, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে। তারপরেও কেন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রচারে শিশুদের ব্যবহার করা হলো? স্কুলের পড়ুয়াদের দিয়ে কেন রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে? তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।